হাবিব, আপনি কি রাজি হয়েছেন? আল্লাহর হাবিব জবাবে বলবেন, রাব্বুল আলামিন আমার রক্ত ঝরা কালেমা বিশ্বাস করেছে এমন অনেক ঈমানদার শুধুমাত্র গুনার কারণে তোমার জাহান্নামে জ্বলছে। ওদের আমলনামায় শিরক নাই, কুফর নাই। যতক্ষণ তাদের সবাইকে তুমি জান্নাত না দিবা, আমি রাসূল কেমন করে রাজি হব? আল্লাহ রাব্বুল আলামিন মালিক ফেরেশতাকে বলবেন, রে মালিক, জাহান্নামের সব দরজা খুলে দাও, আর আমার হাবিবের যত গুনাহগার উম্মত অনেক দিন হয়ে গেছে শাস্তি পেয়েছে, আর শাস্তি দিতে চাই না, যাদের ঈমান আছে তাদের প্রত্যেককে আমার জান্নাতে পাঠায় দাও। উম্মতে মুহাম্মাদীর প্রত্যেকটা মানুষ ঈমানদার যখন জান্নাতে চলে যাবে, আল্লাহর হাবিব ডেকে বলবেন, মালিক আমি রাজি হয়ে গেলাম। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على मोहब्बत ज़बान खुले पढ़ून अल्लाह। बार बार धरो केन? साउंड एडजस्ट करो। فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم. اللهم صل على لكل نبي في الأنام فزيلة وجملتها مجموعة بمحمد. اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم أن لا
نبي بعده بلغ العلا بكماله পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই বরকতপূর্ণ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ পান্নু বিশ্বাস, বারাকাল্লাহু ফি উমরি। উপস্থিত বিশিষ্ট সমাজসেবক জনাব খিদির খান সাহেব, খিজিল খান সাহেব, বারাকাল্লাহু ফি উমরি। হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বিভিন্ন প্রান্ত থেকে দুপুরবেলা প্রচন্ড গরমে আজকের মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছে মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাं, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, দিনের বেলা আপনাদের মাহফিল করে অভ্যাস নেই, ঠিক কিনা? তারপর আপনারা যথেষ্ট লোক এসেছেন না খেয়ে, প্রচন্ড গরমে হাঁসফাঁস চামড়া ঝলসে যাচ্ছে, কিন্তু আপনারা জুমার নামাজের পরে আলহামদুলিল্লাহ অত্যন্ত বিনয়ের সাথে বসে গিয়েছেন শুধুমাত্র আল্লাহর কোরআনের মহব্বতে, ঠিক কিনা? সম্মানিত সুধী, কোরআনে কারীম সূরাতুল ইনশিরাহ থেকে একটি আয়াতের অংশ বিশেষ, একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই সূরাটিতে আল্লাহ তাআলা ৮টি আয়াত নাযিল করেছেন, তার মধ্য থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। একটি আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে
কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি করজোর অনুরোধ করব, দাঁড়িয়ে না থেকে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে যান। না, এগিয়ে আসলে গরম বাড়বে, এগিয়ে না এসে অন্তত বসে যান। মাহফিলের আদব রক্ষা করতে হবে, যেন আল্লাহ তাআলার প্রদত্ত সবটুকুন রহমত এবং বরকত আপনারা লাভ করতে পারেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই যে আজকে আসলেন, বসলেন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যানারে মাহফিল, এর চেয়ে দামি, এর চেয়ে উত্তম, এর চেয়ে সেরা কোন মাহফিল আর আছে? বলেন, হতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, ইজ্জতের কথা, বরত্বের কথা, মহত্বের কথা বলার মতো কোনো কণ্ঠ পৃথিবীতে নাই, লেখার মতো কোনো কলম নাই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই। আছে? আপনি একটি জিনিস লক্ষ্য করে দেখুন, আল্লাহ তার হাবিবের সিরাতকে আযীম বলেছেন। কি বলেছেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী মর্যাদার কথা প্রকাশ করতে যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোনো সন্দেহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুলুক, সিরাতকে আল্লাহ বললেন আযীম। এদিকে আসে, কয়েক ইঞ্চি আরেকটু, বাস। আরবিতে বড় জিনিসকে বলা হয় কবির। কি বলা হয়? আর যদি অনেক বড় হয় তাকে বলে আকবার। কি বলে? আকবার। কিন্তু এমন বড় জিনিস, এমন মহৎ বিষয় যা লিখে শেষ করা যায় না, বলার মতো কণ্ঠ নাই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই, এই রকম বড় জিনিসকে, সুমহান মহৎ বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আযীম বলেছেন। যেমন আল্লাহ কোরআনকে বলেছেন আযীম, আপন আরশকে বলেছেন আযীম, নিজেকে বলেছেন আযীম, আর আপন হাবিবের চরিত্রকে বলেছেন আযীম। সুবহানাল্লাহ। চিন্তা করার মতো জ্ঞান বুদ্ধিও তো আমাদের নাই, আছে? কোরআনকে আল্লাহ আযীম বলেছেন। কি বলেছেন? কোরআন কারীম কত ব্যাপক, কত বড়, তা তো চিন্তাও করতে পারবেন। কোরআন কারীমের ৬৬৬৬ খানা আয়াতের মধ্যে একটি আয়াত হচ্ছে ইয়াকা না'বুদু। একটা বাক্য, দুইটা শব্দ, একটা বাক্য। বিশ্ববরণ্য মুফাসসির ইমামে ফখরুদ্দিন রাজি ইয়াকা না'বুদু এই একটি আয়াতের ব্যাখ্যা করতে যে তার কলম বন্ধ হয়ে যায়। দীর্ঘ ব্যাখ্যার পরে তিনি লিখে দিলেন, এই একটি মাত্র আয়াত কাবাহরিন লা সাহিলা লাহু, এই একটা আয়াতের ব্যাখ্যা এমন এক মহাসমুদ্রের মতো
ব্যাখ্যা করে পার হবার মতো মুফাসসির নামের কোন নাবিক আল্লাহর আকাশের নিচে নাই। একটা আয়াত ইয়াকা না'বুদু, এই একটা আয়াতের ব্যাখ্যা এত ব্যাপক যে ব্যাখ্যা করে শেষ করার মতো মুফাসসির নামের কোন নাবিক পৃথিবীতে জন্ম নেয় নাই, বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে একটা আয়াতের ব্যাখ্যা। তাহলে গোটা কোরআন শরীফ এটার ব্যাখ্যা কত ব্যাপক, সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে আল্লাহ বলেছেন আযীম। কি বলেছেন? আল্লাহ তার আরশকে বলেছেন আযীম। আরশকে কি বলছেন? আরশ কত বড় তাকে আপনি চিন্তা করতে পারবেন? এই যে ছোট্ট পৃথিবীতে আছেন, এই পৃথিবীটাও তো কম বড় না। বলা হয় পৃথিবীটা এখন মানুষের হাতের মুঠোয়, এগুলো তো কথার কথা। এখনো কি মানুষ পুরাপুরি উত্তর মেরু বা দক্ষিণ মেরু জয় করতে পেরেছে? এখনো পুরো সাহারা মরুভূমিটা উদ্ধার করতে পেরেছে? এখনো বিজ্ঞানীরা অ্যামাজন জঙ্গলের 50%ও দেখতে পারে নাই। পৃথিবীটাও অনেক বড়। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্যটা। কত লক্ষ গুণ? পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য। আমরা যে গ্যালাক্সিতে আছি মিল্কি ওয়ে, এই গ্যালাক্সিতে সূর্যের মতো 10,000 কোটি তারকা আছে। আমাদের গ্যালাক্সি, আমরা যে গ্যালাক্সির সদস্য, এখানে সূর্যের মতো কত তারকা আছে? 10,000 কোটি। এটা একটা গ্যালাক্সি। সুবহানাল্লাহ। এরকম বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আল্লাহ তাআলা তৈরি করে রেখে দিয়েছেন। এই সব কিছু প্রথম আকাশের নিচে। জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের দূরত্ব। কিসে গেলে 500 বছর? প্রশ্ন আসে না? ঘোড়ায় না উঠে না হেঁটে না দৌড়ে? বিদ্যুতের গতিতে। সুবহানাল্লাহ। কিসের গতিতে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস আর বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ যেতে ওনার বোরাকে লেগেছে 1 কদম। কয় কদম? আরবিতে বিদ্যুৎকে বলা হয় বারকুন। কি বলে? বারক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ব্যবহার করেছেন ওটা বারক ছিল না, ওটা ছিল বোরাক। বারক যেটা বিদ্যুৎ, এইটার গতি সেকেন্ডে 1,86,000 মাইল। সেকেন্ডে কত? 1 সেকেন্ডে। 1 সেকেন্ড মানে চোখের পলকে বিদ্যুৎ 1,86,000 মাইল দূরে চলে যাবে। তাহলে 60 সেকেন্ডের 1 মিনিটে আলো কত দূর যায়? আরে বাবা, আপনারা জীবিত আছেন, কথাবার্তা তো বলতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? গরমে শোনেন, সেকেন্ডে যায় 1,86,000 মাইল। তো 60 সেকেন্ডের 1 মিনিটে আলো কত দূর যায়? খাতা কলম লাগবে, খাতা কলম লাগবে। তাহলে 60 মিনিটের 1 ঘন্টা আলো কত দূর যায়? ক্যালকুলেটর লাগবে। তাহলে 24 ঘন্টার 1 দিনে আলো কত দূর যায়? কম্পিউটার লাগবে। 30 দিনের 1 মাসে আলো কত দূর যায়? সুপার কম্পিউটার লাগবে। সেকেন্ডে আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। 60 সেকেন্ডে যত দূর যায় 1 মিনিটে, 60 মিনিটের 1 ঘন্টায় যত দূর যায়, 24 ঘন্টার 1 দিনে যত দূরে যায়, 30 দিনের 1 মাসে যত দূরে যায়, 12 মাসের 1 বছরে আলো যত দূরে যায়, বিজ্ঞান তাকে বলে 1 লাইট ইয়ার, 1 আলোক বর্ষ। কি বলে? এই দুনিয়ার আলোকে
প্রথম আকাশ পর্যন্ত পৌঁছতে 500 আলোক বর্ষ সময় লাগবে। কিন্তু আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত নবী রাসূলগণের মাথার তাজ ধুলক বুলক ছাড়িয়ে 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত মেরাজের রাতে সফর করেছেন। যে বাহনে বেহেশতে, সেই বাহনের নাম ছিল বোরাক। দুনিয়ার বিদ্যুৎ বারকুন লিখতে 3 অক্ষর, আর বোরাক লিখতে 4 অক্ষর। আরবিতে একটা কায়দা আছে, ইন্না জিয়াদাতাল মাবানি তাদুল্লু আলা জিয়াদাতিল মাআনি। 2 শব্দে, যে শব্দে অক্ষর বেশি সেই শব্দের অর্থ বেশি। তো দুনিয়ার বিদ্যুৎ হচ্ছে বারকুন, এইটা চলে সেকেন্ডে 1,86,000 মাইল। রাসূলুল্লাহ যেটা ব্যবহার করেছেন ওইটা ছিল বোরাক। ওইটা যে সেকেন্ডে কত লক্ষ আলোক বর্ষ পার হতো ওইটা আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ। জমিন থেকে প্রথম আকাশ এত উপরে, আবার প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ তত দূরে। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ বড়, তারপর তৃতীয় আকাশ আরো বড়, তারপর চতুর্থ আরো বড়, তারপর পঞ্চম আরো বড়, তারপর ষষ্ঠ আরো বড়, তারপর সপ্তম আরো বড়, তারপর সিদরাতুল মুনতাহা, তারপরে লা মাকান, তারপরে লা জামান, তারপরে 70,000 নূরের পর্দা, তার উপরে আমার আল্লাহর আরশ। এখন আরশ কত বড় আপনি চিন্তা করতে পারবেন না। পারবেন? ইমামে বাগাবী মাআলিমুত তানজিলে লেখেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ বিন আব্বাস তাফসীর লিখেছেন, কুরসিয়ুহু আওসাউ মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসিটাই 7 আকাশ 7 জমিনের চেয়ে অনেক বড়। আর আল্লাহর আরশে আজিমের সম্মুখের একটা ছোট্ট জায়গায় আল্লাহর কুরসিটা রাখা আছে। তাহলে আরশ কত বড়! সেজন্য আরশকে আল্লাহ বলেছেন আজিম, কোরআনকে বলেছেন আজিম, নিজেকে বলেছেন আজিম, আর আপন হাবিবের খুলুক বা চরিত্রকে বলেছেন আজিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোনো সন্দেহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের আলোচনা, ওনার খুলুকে আযীমের আলোচনা করার মতো সাধ্য জ্ঞান শক্তি কিছুই তো আমাদের নাই। আছে? জরুরি আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের শুরুটা হচ্ছে রাসূলুল্লাহর মিলাদ দিয়ে। এই জন্য কেউ যদি রাসূলুল্লাহর মিলাদকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। কথা বুঝেন নাই? সিরাতকে অস্বীকার করার সুযোগ নেই, মিলাদকে অস্বীকার করার সুযোগ নেই। রবিউল আউয়াল মাস আসলেই 2 দল লোক ঝগড়ায় লিপ্ত হয় বাংলাদেশ, হয় না? এক দল বলে সিরাতুন নবী নামে মাহফিল করো, মিলাদুন নবী নামে করা বিদআত। আরেক দল বলবে মিলাদুন নবী নামে করো, সিরাতুন নবী নামে করা যাবে না, এটা ওহাবিরা করে। তো ভাই কি ছাড়লা কি ধরলা? সিরাত যার, মিলাদ তার, ঠিক কিনা? তবে রবিউল আউয়াল মাসে বেশি থেকে বেশি মিলাদুন নবীর স্মরণেই তো আলোচনা হওয়া উচিত, ঠিক না? একটি প্রশ্ন আমাদের দেশে আসে, তো ঈদ শব্দ পেলেন কোথায়? ঈদে মিলাদুন নবী বলেন কেন? বলেন অনেকে বলে ঈদ তো শরীয়তে 2টাই, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা, বলে কি না?
কামাল বসেন না। আসলে কি শরীয়ত ঈদ দুইটাই না আরো ঈদ আছে? বলেন দেখুন হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, আর ওনার সামনে কিছু ইহুদি ধর্মের আলেম বসেছিল। আব্দুল্লাহ বিন আব্বাস তেলাওয়াত করতেছেন সূরা মায়েদা থেকে। সাইয়েদনা আব্দুল্লাহ বিন আব্বাস পড়তে লাগলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যখন পড়লেন, এক ইহুদি আলেম দাঁড়িয়ে গেল। তিরমিজিতে লোকটির নাম আসে নাই, আহমদ বিন হাম্বল তার মুসনাদে নাম উল্লেখ করেছেন। তিনি ছিলেন ইহুদি ধর্মের ওই সময়ের সবচেয়ে বড় আলেম কাবুল আহবার। তিনি দাঁড়িয়ে হযরত ইবনে আব্বাসকে বললেন, লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। এত সুন্দর একটি আয়াত কোরআন কারীমের মধ্যে আছে, তা তো আমি জানতাম না। এরকম একটা আয়াত যদি আমাদের নবী মুসার উপর আল্লাহ নাজিল করতেন, খুশির চোটে আমরা আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন বানায় নিতাম। আব্দুল্লাহ বিন আব্বাস কি জবাব দিয়েছেন? আমাদের ঈদ তো দুইটা, ঈদ বানাবার সুযোগ নাই, এটাই বলছেন নাকি? আব্দুল্লাহ বিন আব্বাস জবাব দিয়েছেন, قال والله إنها نزلت على رسول الله صلى الله عليه وسلم في يوم عيدين يوم عرفة ويوم جمعة। আল্লাহর কসম ইহুদি, তোমার জানা নাই আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আয়াত নাজিল হয়েছে এমন একদিন, যেই দিন ডবল ঈদ হয়েছে। দিনটা ছিল আরাফার দিন, দিনটা ছিল জুমআর দিন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া অনুযায়ী আরাফার দিন ঈদের দিন, প্রত্যেক জুমার দিনও ঈদের দিন। তাহলে দুই ঈদ ছাড়াও ঈদ আছে না নাই? তাহলে হাদিস মোতাবেক আমরা বছরে 52 শুক্রবারে 52টা ঈদ পাই। আর কিছু মৌলবী সাহেব ঈদ খুঁজে পায় না। খুঁজে যদি না পায় তা আমাদের করার কি আছে? চশমা বদলাইতে হবে। কি বদলাইতে হবে? চশমা বদলাইতে হবে। কাঠের চশমা দিয়া সবকিছু দেখা যায় না, চশমাটা ট্রান্সপারেন্ট হইতে হবে। কি বাড়াবাড়ি হয় বাংলাদেশ। আমি খুব দুঃখ পেয়েছি, কিশোরগঞ্জে একদল লোক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে জুলুস বের করেছে। আরেক দল লোক এসে মারামারি করে একজন মানুষকে মেরে ফেলেছে। কারাই বাড়াবাড়ি করে? আমার দৃষ্টিতে এই সীমাতিরিক্ত বাড়াবাড়ি যারা করলো তারা কোনো মাসলাকের লোক না, তারা বাতিল ফেরকার লোক। জাতির মধ্যে ফাটল সৃষ্টির একটি দুরবি সন্ধি ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা? ইসলাম ও মুসলমানের ক্ষতি করতে চায় কাফের মুশরিক নাস্তিকরা বদ সুরতে, আর ইসলাম ও মুসলমানের ক্ষতি করতে চায় ভণ্ড মুনাফিকরা নেক সুরতে। নেক সুরতের ভ্যাগধারী আছে না? সমাজে এরা ফিতনা সৃষ্টি করে। শিরকের বিরুদ্ধে এদের কোনো বক্তব্য নাই, কুফরের বিরুদ্ধে বক্তব্য নাই, জালেমের বিরুদ্ধে বক্তব্য নাই, তাগুতের বিরুদ্ধে বক্তব্য নাই। বরং আমরা দেখেছি বিগত 15 বছর জালেমের তাবেদারি করেছে, তারা দালালি করেছে, হালুয়া রুটির ভাগ দিয়েছে। যারা দালালি করলো
এরা আবার বেদাতের বিরুদ্ধে ফতুয়া দেয়। তাও কি, যেটা বেদাত না ওইটাকে বেদাত বলে, আর যেটা আসল বেদাত ওইটাকে বিদাত। এটা আমানতের খেয়ানত না? কথা বলেন। তাহলে বোঝা যায় দুই ঈদ ছাড়াও শরীয়তে ঈদ আছে। তাহলে 12 রবিউল আউয়াল আমরা ঈদে মিলাদুন নবী কেন বলি? প্রশ্ন আসে না? এখন ঈদ শব্দের অর্থ কি তা কি জানি আমরা? ঈদ শব্দটা হচ্ছে ওয়া আসলুহু মিনাল আউদ, আসরুরুল আইদ। যে আনন্দটা বারবার মনে জাগে ওইটাকে বলা হয় ঈদ। কি বলা হয়? ঘটনা, যে ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার, তাকেই বলা হয় ঈদ। সংজ্ঞাটা মনে থাকবে? আসরুরুল আইদ, আসরুরুল আইদ, যে আনন্দটা বারবার মনে জাগে, অর্থাৎ যে ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার। যেমন কোরআন শরীফ আল্লাহ নাজিল করেছেন লাইলাতুল কদরে, ঠিক কিনা? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় কোরআন আমি নাজিল করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কদরের রাতে, ঠিক না? এখন প্রতি বছর রমজান মাসে আসলেই আমরা লাইলাতুল কদর খুঁজি, কথা বলে না? মুমিন মাত্রই লাইলাতুল কদরের রাতে মনে আনন্দ জাগে, কথা বলে না? ঘটনা ঘটছে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার। সুবহানাল্লাহ। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১০০০ বছর আগে হযরতে আমিনার নূরময় রহম থেকে মক্কাতুল মুকাররমায় তাশরীফ নিয়ে এসেছিলেন রবিউল আউয়ালের ১২ তারিখ সুবহে সাদেকের সময়। সেজন্য সে রাতকে বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা। সুবহানাল্লাহ। ইমামে আহমদ বিন হাম্বল বলেছেন ইন্না লাইলাতা মাউলিদিল মুস্তাফা আফজালু মিন লাইলাতিল কদর। লাইলাতুল কদর থেকেও আমার আল্লাহর কাছে লাইলাতু মাউলিদিল মুস্তাফার দাম ১,০০,০০০ গুণ বেশি। আল্লাহর কাছে লাইলাতুল কদরের দাম বেশি না লাইলাতু মাউলিদিল মুস্তাফা? যে রাতে রাসূলুল্লাহ দুনিয়ায় এসেছেন ১৫০০ বছর আগে, ওই রাতের দাম বেশি। সুবহানাল্লাহ বলবেন? এই কথার দলিল কি? দলিল লাগবে না? কষ্ট হচ্ছে? কষ্ট তো হবে, তবে কষ্টটা মজার, ঠিক কিনা? দলিলটা সরাসরি কোরআন শরীফ দেয়। কোরআন এসেছে লাইলাতুল কদরে, কোরআন হচ্ছে রাহমাতুল লিল মুসলিমিন, আর হুজুর রাহমাতুল লিল আলামিন। সেজন্য ইন্না রাহমাতান নাবিয়্যি আওসাউ মিন রাহমাতিল কোরআন। কোরআনের রহমত থেকে আল্লাহর হাবিবের রহমত আরো বড়, আরো ব্যাপক, আরো বিস্তৃত। সুবহানাল্লাহ। কোরআন কারীমের কথা আল্লাহ কি বলেছেন শুনেন। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আপনার কাছে নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে।
হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আর তামাম পৃথিবীর মুসলমানদের জন্য হেদায়েতকারী হিসেবে, সুসংবাদের বাহন হিসেবে, রহমতের কান্ডারি হিসেবে। কোরআনকে আল্লাহ বলেছেন রাহমাতুল লিল মুসলিমিন, আরেক জায়গায় বলছেন রাহমাতুল লিল মুমিনিন। কোরআনকে বলেছেন রাহমাতুল লিল মুমিনিন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধাপে ধাপে ক্রমে ক্রমে আপনার উপর কোরআন নাজিল করি। এই কোরআন হচ্ছে সমস্ত মুমিনদের মনের জন্য, তাদের অন্তরসমূহের জন্য বেহেশতি খোরাক, শেফা, আরোগ্য। সুবহানাল্লাহ। আর এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য রাহমাত। মনে রাখবেন, মুমিনদের জন্য, মুসলিমদের জন্য কোরআন রাহমাত, আর পৃথিবীর সব মানুষের জন্য কোরআন হেদায়েতকারী। হেদায়েতকারী সবার জন্য, কিন্তু রাহমাত হচ্ছে কাদের জন্য? মুমিনদের জন্য, মুসলিমদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআন হলো পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য হেদায়েতকারী। সকল মানুষের জন্য কোরআন হেদায়েতকারী, কিন্তু রাহমাত হচ্ছে মুমিনদের জন্য, মুসলিমদের জন্য। অপরদিকে আল্লাহ তাআলা আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের কথা বলতে যে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত হিসেবে কোন রহমতটা বড়, কোরআনের রহমত না আল্লাহর হাবিবের রহমত? তাহলে বোঝা যায় রাহমাতুল লিল মুমিনিন এসেছে লাইলাতুল কদরে, সেই জন্য রমজান দামি মাস হয়ে গেছে। আর ১৫০০ বছর আগে আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন হিসেবে এসেছেন হযরত আমিনার ঘরে মক্কাতুল মুকাররমায়। সেটা ছিল রবিউল আউয়ালের ১২ তারিখ। এই জন্য সেই রাতটা লাইলাতু মাউলিদুল মুস্তাফা, আল্লাহর কাছে লাইলাতুল কদর থেকে অনেক বেশি দামি। সেই জন্য যারা আরিফিন, মুতাসাউফিফিন, মারিফতের নূর যাদের অন্তরে আল্লাহ দিয়ে দিয়েছেন, তাদের কাছে রমজান থেকে অনেক বেশি শ্রেষ্ঠত্ব রাখে রবিউল আউয়াল মাস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে হযরতে আমিনার নূরময় রহম থেকে মক্কাতুল মুকাররমায় তাশরীফ নিয়ে এসেছেন। রবিউল আউয়ালের ১২ তারিখ ছিল। সেই জন্য প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলেই ১৫০০ বছর আগের সেই লাইলাতু মাউলিদুল মুস্তাফার কথা স্মরণ হলে মুমিনদের অন্তরে আনন্দে ভরে যায়, আনন্দের হিল্লোল বয়ে যায়। সেজন্য মুমিনেরা যদি মাহফিল করে, সঙ্গীত সন্ধ্যা করে, সিরাতুন নবী নামে করুক, মিলাদুন নবী নামে করুক, কোরআনের তাফসীর নামে করুক, জিকির ফিকির করে, মিলাদ কিয়াম করে, দরুদ সালাম পরে যদি খাস মুনাজাত করে, তাকেই তো বলা হয় ঈদে মিলাদুন নবী। এখানে বেদাত খোঁজা সুযোগ নাই। যদি কেউ খুঁজে, বুঝতে হবে সে অসুস্থ। সে কি? তার রোগটা ক্যান্সারের চেয়ে মারাত্মক। মারাদু আলান নেফাক, ওইটা মুনাফিকের রোগ তার অন্তরে ঢুকে গেছে। এইরকম রোগীকে মুহাদ্দিসগণ বলেন মারিদুস সাফরাউই। মারিদুস সাফরাউই যেমন জন্ডিস রোগী, যার জন্ডিস হয়েছে, ওর কাছে আতরের ঘ্রাণও ভালো লাগে না, ফুলের সৌন্দর্য
ভালো লাগে না, আকাশের সৌন্দর্য ভালো লাগে না। ওই রকম মারিদুস সাফরাউই যারা, যাদের অন্তরে নেফাক ঢুকেছে, তারাই ঢালাও ভাবে, তারাই অন্যায় ভাবে, ঢালাও ভাবে, বিনা দলিলে ঈদে মিলাদুন নবীর মাহফিলকে কিংবা মিলাদ ক্যাম্পকে বেদাত বলতে পারে। কোন হক্কানি যোগ্য মুহাক্কিক আলেম এই কাজ করতে পারেন। কথা মনে থাকবে, বাড়াবাড়ির কোনো সুযোগ নাই। আপনি করেন না, এটা আপনার বিষয়, কিন্তু ফতুয়াবাজি করার কোনো সুযোগ আছে? এসবের মাধ্যমে সুযোগ নেবে কাফেররা, মুশরিকরা, নাস্তিকরা। ঠিক কিনা বলেন? কথা শুনতেছেন? তাহলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করাটা একটা বরকতের কাজ, একটা রহমতের কাজ, আশিকদের কাজ। মুমিনরা এতে রূহের খোরাক পায়। সুবহানাল্লাহ। কি পায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদার কথা বলে শেষ করা যাবে? আল্লাহ পাক তার হাবিবের সম্মান মর্যাদার কথা বলতে যেয়ে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। যারা পারেন পড়েন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের শানে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার জিকির, আপনার সুনাম, আপনার প্রশংসাকে বুলন্দ করেছি, সমুন্নত করেছি, উচ্চকিত করেছি। এত উপরে আপনার নাম, সুনাম, মর্যাদাকে আমি উঠায় দিয়েছি, যার উপরে আমার মর্যাদা ছাড়া আর কিছু নাই, আমার নাম ছাড়া আর কিছু নাই। সুবহানাল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক। এই আয়াতের ব্যাখ্যা করতে যে আমি বলে থাকি, পৃথিবীতে অন্যান্য ধর্মের লোক যারা আছে না, মনে করেন হিন্দুরা যদি বলে ওরা ওদের কোন দেবতার নাম উপরে তুলবে, বুঝলেন? তো তুলতে তুলতে আর কদ্দূর যাবে? হিমালয়ের চূড়া। ঠিক কিনা? বৌদ্ধরা যদি বলে কনফুসিয়াসের নাম বা গৌতম বুদ্ধের নাম আরেকটু উপরে তুলবে, ঠিক না? তো রকেটের মাথায় বেঁধে উপরে পাঠায় দিতে পারে। খ্রিস্টানরা আরেকটু চতুর, খ্রিস্টানরা যদি বলে তারা যিশু খ্রিস্টের নাম আরেকটু উপরে তুলবে, চেষ্টা করতে পারে না? বলে আমি নিজেই দেখে এসেছি, গত মাসে আরব আমিরাত সফর করতে যে পৃথিবীর টলেস্ট বিল্ডিং, টলেস্ট আতওয়াল হাইকাল ফিল আলাম, টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং দুবাইতে, বুর্জ খলিফা 148 তলা। 148 তলায় আমার ভক্তরা আমাকে উঠাইছে ঘুরাইতে, বুঝলেন? টাকা লাগছে, টিকিট লাগছে বাংলাদেশের 15,000 টাকা। বেহুদা উঠার এক একজনে। সস্তা টিকিট ছিল, আমাকে ভিআইপিতে নিয়ে গেছে। 148 তলা উঠতে আমার 77 সেকেন্ড লাগছে। 1 মিনিট 17 সেকেন্ড মাত্র। 1 মিনিট 17 সেকেন্ড, 77 সেকেন্ডে 148 তলা। যাক, বিল্ডিং থেকে নেমে আমার আফসোস হয়েছে, পুরো পয়সাটাই তো মাটি হয়েছে। তার কারণ কি জানেন? এই 148 তলা টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড, এটার নকশা করছে খ্রিস্টান, চতুর খ্রিস্টান। পুরা নকশাটা পিছনে ক্রুশ এঁকে দিচ্ছে, ক্রুশ, সলিব। খ্রিস্টানরা যেটারে সেজদা করে, সুকৌশলে এই বদমাশিটা করছে। পিছনে ডিজাইনটা করতে যে স্ট্রাকচার, ক্রুশ বানাই দিচ্ছে। যা কেতে তো মুসলমানের আর ক্ষতি হয় না, এগুলো জুতা দিয়া মানুষ উঠে নামে।
সম্মান তো হয় না, আর একটু পদদলিতই হয়। ওরা জানে না আসলে সম্মান কিভাবে নিতে হয়। তো চালাকি করে মুসলমানের টাকায় ক্রুশকে চাইছে উপরে উঠাবে, কিন্তু পদদলিত হচ্ছে। ইহুদিরা যদি বলে আমরা আমাদের নবী মুসার নাম আরেকটু উপরে তুলবো, কদ্দূর যাবে? রকেটে বেঁধে চাঁদে, আরেকটু গেলে মঙ্গলে। কিন্তু আল্লাহ ১,৫০০ বছর আগে বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জিকিরকে, আপনার নামকে সমুন্নত করেছি। দোলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে, লা মাকান লা জামানের উপরে, ৭০,০০০ নূরের পর্দার উপরে আমার আল্লাহর আরশে আজিমে, যেখানে আল্লাহর নাম সঙ্গে তার হাবিবের নাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর উপরে আর কিছু আল্লাহ বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার নামকে, আপনার জিকিরকে সমুন্নত করেছি। সুবহানাল্লাহ বলেন। হাদিসটি মুআজাম তাবারানীতে এসেছে। হাদিসটি ইমাম হাকিম মুস্তাদরাক আলা সহিহাইনে উল্লেখ করেছেন। হাদিসটি ইমাম কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে এনেছেন। হাদিসটি বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে এনেছেন। আমি 4 থেকে 5টা হাদিসের কিতাবে পেয়েছি। হযরতে আদম, ইন্না আদমা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। হযরতে আদম জান্নাতে যখন সাজদা থেকে মাথা তুললেন, মাথা তুলেই তিনি দেখেন আমার আল্লাহর আরশে আজিমে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরিষ্কার হাদিস মুআজাম তাবারানীতে এসেছে, মুস্তাদরাক আলা সহিহাইনে এসেছে। এটা আমি যে শব্দটা শুনিয়েছি বদরুদ্দিন আইনি এই শব্দে উমদাতুল কারিতে উল্লেখ করেছেন। ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। সেজন্য আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। বলেন সুবহানাল্লাহ। সূরা ইনশিরাতে এই আয়াতটি নাযিল হওয়ার পরে জিবরিল আল্লাহর হাবিবের কাছে আসলেন। সুবহানাল্লাহ বলবেন। জিবরিল চলে আসছে। সুবহানাল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াতের তাফসীর আমার আপনার করার ক্ষমতা নাই। এইটা এই আয়াতের তাফসীর আল্লাহ নিজে করছেন। সুবহানাল্লাহ বলবেন। কে করছেন? জিবরিল এসে আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, আতাদরি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা রাফা আল্লাহু যিকরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা জানতে চেয়েছেন কেমন করে আল্লাহ আপনার জিকিরকে বুলন্দ করেছেন, আপনি কি জানেন? আল্লাহর হাবিব বললেন আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। জিবরিল চলে গেলেন, জবাব এবার আল্লাহ নিজে দিয়ে দিলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে ধুলোকে ভুলোকে, জলে আর স্থলে, দূর অন্তরিক্ষে, কি আকাশে, কি লৌহ কলমে, কি লৌহে মাহফুজে, কি আরশে আজিমে, আর কি আমার জান্নাতে, যেখানে যখনই আমি আল্লাহর জিকির হয় সঙ্গে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির হয়ে যায়। যেখানে যখন আমি আল্লাহর জিকির হয় সঙ্গে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির হয়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
নামাজে, খুতবায়, ঈদুল আজহায়, ঈদুল ফিত্রে, আজানে, একামতে, তাশাহুদে, কোরআন তেলাওয়াতে, হাদিস পড়তে, যখনই আল্লাহর নামে জিকির করি, সঙ্গে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেরও জিকির আমরা করি। সুবহানাল্লাহ। তাফসীর কে করছেন? আল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরা। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরের মর্যাদা কত বেশি। আল্লাহর হাবিব বলেছেন, জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবের মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হাদিসটি নকল করেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ। যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করলো, সে আল্লাহর জিকির করলো। সুবহানাল্লাহ বলে। সেজন্য আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের আলোচনা করা, ওনার মিলাদের আলোচনা করা, দরুদ সালাম পড়া, হাদিস পড়া, কোরআন, সিরাত পড়া, এই সব কিছুই জিক্রুন নবী। বলেন সুবহানাল্লাহ। জিক্রুল হাবিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের জিকির, আল্লাহর হাবিবের জিকিরটা আল্লাহর জিকির। বলে সুবহানাল্লাহ। আমি আজ আপনাদেরকে বলবো, আমরা বেশি বেশি দরুদ সালাম পড়ব আর সুন্নত তরিকায় চলার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? সুন্নত ভিত্তিক জীবন গঠনটাই মুত্তাকির কাজ। আরবি খুতবা আলেমরা বুঝেছেন, সাধারণ জনগণ তো বুঝেন নাই। জুমার পূর্বে যে খুতবাটা হয়েছে, ওখানে মূল আলোচ্য এটাই ছিল তাকওয়া ভিত্তিক জীবন গঠন। আর তাকওয়ার মানে এই নয় যে লম্বা জুব্বা, দাড়ি, টুপি, কুর্তা লাগায় ঘুরলেই তাকওয়া না, মুত্তাকি হওয়া যায় না। বুঝলেন? এই দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, এটা তো তাকওয়া না, এটা লেবাসুত তাকওয়া। তাকওয়া হচ্ছে অন্তরে। যখন মানুষ সুন্নতকে ভালোবেসে সুন্নত তরিকায় চলবে, এই সুন্নত তরিকায় চলাটাই তাকওয়া। আর ব্যক্তির নাম মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। ব্যক্তির নাম মুত্তাকি। পারবেন না ইনশাআল্লাহ? তাকওয়া দাড়ি টুপিতে তাকওয়া না, অন্তরে তাকওয়া। তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, ওয়া আশারা ইলা সাদরিহি সালাসা মাররাত। সাহাবা একরামকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। কথাটি তিনি বলেছেন তিনবার, আর আপন নূরের সিনা মুবারকের দিকে ইশারা করেছেন তিনবার। এই অন্তরে তাকওয়া কোথায়? যার অন্তরে তাকওয়া নাই, যার অন্তরে আল্লাহর ভালোবাসা নাই, তার হাবিবের ভালোবাসা নাই, সুন্নতের আমল নাই, শরীয়তের আমল নাই, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কুর্তা আছে, লোকটা মুত্তাকি না, লোকটা ভণ্ড। আমরা দাড়ি টুপি দেখলেই মনে করি দরবেশ। ও যে এক দরবেশ ধরা খাইছে না? কথা বলে, কত লম্বা দাড়ি ছিল, দাড়িগুলো চাইসা ও পালাইতেছিল। ওরে আবার ধরাই দিছে ওরই বন্ধু। একটা ধরা খায় কয়, আমারে ধরছে তো, ওরে ধরেন নাকি? কয় ওকে, ও যে ওই বল্টু, আমি আর নামটা নিলাম না। ঠিক না? কি দরবেশ সাথ ছিল? 1 টাকা 2 টাকা শেয়ার ব্যবসার কেলেঙ্কারির নামে এই বাংলার মেহনতি জনতার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। শুধু টাকা ফেরত আনলেই চলবে না, বাংলাদেশে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এটাই দেশের মানুষের দাবি, দেশের মানুষ এটা চায়। শুধুমাত্র আইওয়াশ করলে চলবে না, আইওয়াশ করলে চলবে না। কিছুদিন ভিতরে রেখে এসির বাতাস খাওয়ায়া, পরোটার আমলেট খাওয়ায়া জামিনে ছাড়লে
জনগণ বিচার নিজের হাতে তুলে নিবে। এখন কিন্তু জনগণ বিচার নিজের হাতেই করতে শিখছে না? তো কি দরবেশটা এটা সেজেছিল, পরে দেখলাম এটা দরবেশ না, এটা ধরবেশ। একটা হচ্ছে দরবেশ, একটা হচ্ছে দরবেশ, আরেকটা কি ধরবেশ। যার অন্তরে তাকওয়া নাই কিন্তু দাড়ি টুপি জুব্বা কুর্তা আছে, ওটা দরবেশ না ধরবেশ? আমরা ধরবেশ হইতে চাই না, দরবেশ হতে চাই। তাকওয়া লাগবে, কি লাগবে? আর সুন্নতের বাইরে কোন তাকওয়া নাই। পারবেন তো ইনশাআল্লাহ? সুন্নত তরিকায় চলবেন না? সকল প্রকার কাফের, মুশরিক, রামবাম, বেঈমান, নাস্তিক, ব্লগার, তাদের বিরুদ্ধে আপনাদেরকে অপ্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। ইমানের নূর দিয়ে সিনাকে মুনাওয়ার করতে হবে, সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা যাদের পিছনে দৌড়ান, এই নেতা, এই নেত্রী, এগুলো তো কাজে আসে না। কাজে আসে? কথা বলে না। যখন বিপদ আসে কর্মীদের কথা মনে থাকে না, সুটকেস নিয়ে এক কাপড়ে পালাইতে হয়, হয় না? সুটকেস, শুধু সুটকেস, লাগেজ সুটকেস, কিছু বেশি যায় নাই, যা গেছে আগেই গেছে, এক কাপড়েই পালাইতে হয়েছে। কর্মীদের কথা তো মনে ছিল না। কাদের পিছনে দৌড়ান মুসলমান? জীবন দিচ্ছেন কাদের পিছনে, কাদের জন্য? আপনি রক্ত দিচ্ছেন, জান দিচ্ছেন, মাল দিচ্ছেন যাদের পিছনে, কাল হাসর ময়দানে তারা কেউ আপনার অপেক্ষা করবে না। আপনি জাহান্নামে যাবেন, ওরাও জাহান্নামে যাবে। যদি মুক্তি চান, এই সব মানব রচিত তন্ত্রমন্ত্র বতবাক্যে লাথি দিয়া কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আর আল্লাহর হাবিব আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, আপনারা অনেকে ফরজ ওয়াজিব আদায় করেন, সুন্নতের আমল করেন না। মনে রাখবেন, ফরজের বিনিময় হচ্ছে উজরাত, পারিশ্রমিক। এটা কি? উজরাত। ফরজ আপনাকে আদায় করতেই হবে, ওয়াজিব আদায় করতে হবে। আর সুন্নতের বিনিময় হচ্ছে শাফাআত। আর নফল যে করেন, নফলের বিনিময় হচ্ছে কুরবাত। আমরা সবটা চাই, জান্নাতও চাই, আর রাসূলুল্লাহ শাফাআত ছাড়া জান্নাত যাওয়া সম্ভব না। আর জান্নাতে যাওয়ার পর কুরবাত চাই, অর্থাৎ আল্লাহর নৈকট্য চাই, জান্নাতুল ফেরদাউসে আল্লাহর হাবিবের কদমের কাছে জায়গা চাই। সেজন্য ফরজ ওয়াজিব সুন্নতের সাথে বেশি বেশি নফলও করতে হবে। কাল কিয়ামতের দিন শুধুমাত্র আল্লাহর হাবিব, সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব উম্মতকে পরিচয় দিবেন আর তাদের শাফাআতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। ইমাম কুরতুবী তাফসীর কুরতুবীর 10ম খণ্ডে সূরা দোহার তাফসীর করতে যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীরে তিনি একটা হাদিস এনেছেন। আমি বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীম তেলাওয়াত করছিলেন। হযরত ইব্রাহিমের প্রসঙ্গ তিনি যখন তেলাওয়াত করলেন, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন। হযরত ইব্রাহিম বলেছেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গাফুরুর রহিম। আল্লাহ, আমার অনুসারী যারা আমার অনুসরণ করবে আমার উম্মতের মধ্যে, সুবহানাল্লাহ, তারা আমার দলভুক্ত। ওমান আসানি, আর যে কিনা আমার নাফরমানি করবে আমি তার দায় নিব না। ফাইন্নাকা গাফুরুর রহিম, তুমি গাফুরুর রহিম, মন চাইলে তুমি মাফ করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের দায় নেন নাই। আল্লাহর হাবিব আবার তেলাওয়াত করলেন হযরত ঈসার প্রসঙ্গে। আল্লাহ বললেন, হযরত ঈসা বলেছেন, ওয়া ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। ঈসা রুহুল্লাহ বলেছেন, আল্লাহ, বনি ইসরাইলের যারা নাফরমানি করে আমার, তুমি যদি তাদেরকে আযাব দাও আমার বলার কিছু নাই, তারা তো তোমারই বান্দা। ইব্রাহিম নবী উম্মতের দায় নিলেন না, ঈসা নবীও দায় নিলেন না। আল্লাহর হাবিব
হাদিসে এসেছে ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি, আল্লাহর হাবিব দুইটা হাত তুলে দিলেন। ফাবাকা, আর কান্না করতে লাগলেন, আর বলতে লাগলেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি। আল্লাহ ইব্রাহিম তো দায় নেয় নাই, আল্লাহ ঈসা তো দায় নেয় নাই, আল্লাহ আমার উম্মতকে আমি কেমনে ছাড়বো? আমার উম্মতের ব্যাপারে আমি সিদ্ধান্ত চাই তোমার কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরিলকে বলেন, জিবরিল জলদি আমার হাবিবের কদমে যাও, আমার সালাম দাও, আর আমার হাবিবকে উম্মতের জন্য চিন্তা করতে বলল না, আমি ঘোষণা দিচ্ছি। আল্লাহ ওহী নাজিল করলেন। এবার হাদিসে কুদসি, হাদিসে আল্লাহ ডাক দিয়ে বললেন ইন্না সানুরদিকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি উম্মতিক, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের ক্ষেত্রে আমি আল্লাহ আপনাকে রাজি করে দিব। তার মানে আপনার পেয়ারা উম্মতের জন্য আমার কাছে যা সুপারিশ করবেন সবই আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ যখন বলেছেন ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রব আখিরাতে আরো এত বেশি নেয়ামত আপনাকে দান করবেন, আপনি রাজি হয়ে যাবেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলেছেন, ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামকে বলে গিয়েছেন, সাহাবীরা আমি ওয়াদা করে যাচ্ছি তোমাদের সাথে, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন ইমানদার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1000 নূরের প্রাসাদ দান করবেন। তারপরে আল্লাহ জান্নাতুল ফিরদাউসে আপন হাবিবকে ডেকে বলবেন, হাবিব আপনি কি রাজি হয়েছেন? আল্লাহর হাবিব জবাবে বলবেন, রব্বুল আলামিন আমার রক্ত ঝরা কালেমা বিশ্বাস করেছে এমন অনেক ইমানদার শুধুমাত্র গুনার কারণে তোমার জাহান্নামে জ্বলছে, ওদের আমলনামায় শিরক নাই, কুফর নাই, যতক্ষণ তাদের সবাইকে তুমি জান্নাত না দিবা আমি রাসূল কেমন করে রাজি হব? আল্লাহ রাব্বুল আলামিন মালিক ফেরেশতাকে বলবেন, রে মালিক জাহান্নামের সব দরজা খুলে দাও, আর আমার হাবিবের যত গুনাহগার উম্মত অনেক দিন হয়ে গেছে শাস্তি পেয়েছে, আর শাস্তি দিতে চাই না, যাদের ঈমান আছে তাদের প্রত্যেককে আমার জান্নাতে পাঠায় দাও। উম্মতে মুহাম্মাদীর প্রত্যেকটা মানুষ ঈমানদার যখন জান্নাতে চলে যাবে আল্লাহর হাবিব ডেকে বলবেন, মালিক আমি রাজি হয়ে গেলাম।